Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল, কারণ আজকের ব্লগটা আমি শেয়ার করতে যাচ্ছি আমার ছেলের বার্থডে ব্লগ। এই ব্লগটা আমি অনেক আগেই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, কিন্তু আমি করি নাই, কারণ আমি অনেক ঝামেলায় ছিলাম। দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। দেন আমি ভাবলাম আজকে আমি ব্লগটা শেয়ার করি। আমার ছেলের বার্থডে ছিল ডিসেম্বরের 2 তারিখে। সো আমি অনেক লেটে আপলোড করেছি এই ব্লগটা, আর আপনারা আমার সাথে সবসময় থাকবেন। সাথে থাকলে আপনারা আরও অনেক ভিডিও, অনেক ব্লগ আপনারা দেখতে পারবেন অ্যান্ড অবভিয়াসলি এনজয়ও করবেন। সো আমার সাথেই থাকবেন। সো গাইস, এখন আমরা যাচ্ছি শপিংয়ে। আমার ছেলের যেহেতু বার্থডে, তাই ওর জন্য কিছু কেনাকাটা করব। একটা কথা জানেন কি, সময় কিভাবে পার হয়ে যায় টেরই পাওয়া যায় না। এই তো কিছুদিন আগে সে একদম ছোট বেবি ছিল, 6 মান্থের বেবি। দেখতে দেখতে 7 বছর হয়ে গিয়েছে। ব্যাপারটা কি অদ্ভুত, তাই না? বাচ্চারা যে কবে বড় হয়ে যায় টেরই পাওয়া যায় না। আর এইদিকে আমরা চলে আসলাম এটিএমে। ওর বাবা এটিএম থেকে টাকা তুলতেছেন, আর আমার ছেলে যে দুষ্টামি করতেছে। আমার ছেলেটার জন্য আমার জান, আমার পৃথিবী, আমার সবই সে। আমি ওরে ভীষণ ভালোবাসি, যা বলার বাহিরে। দেখতে দেখতে ওর 7টা বছর হয়ে গেছে, কিন্তু আমার কাছে এখনও লাগে যে সে আমার সেই ছোট্ট বেবি, ছোট্ট আয়ান। ওরে আমি অনেক নামে ডাকি, কখনো কখনো ডাকি আয়ান, আবার কখনো ডাকি নাভিয়ান, আবার কখনো ডাকি আব্বু সোনা, আবার কখনো ডাকি ইয়াসিন বলে। আমার যখন যা মন চায় আমি সেই নাম দিয়েই ডাকি ওরে। আমার ছেলে অনেক স্মার্ট, সে সব দিক দিয়ে ভালো, বাট সে অনেক দুষ্টামি করে। আর এইদিকে আমার হাজবেন্ড ওনার জন্য শু দেখতেছেন। অনেক সুন্দর কালেকশন এখানে, আমার জুতাগুলো অনেক ভালো লাগছে। আর উনি এই শুটা কিনছেন উনি। আর আমি ওই যে হোয়াইট কালারের শু আছে না, ওইটা কিনছি। আমি ওইটা বার্থডেতে পরবো, সো বার্থডের জন্য নিচ্ছি ওইটা। এই হোয়াইট কালারের শুটা নিচ্ছি আমি। এখানে শুর কালেকশনগুলো অনেক জোস, আমার অনেক ভালো লাগছে। দ্যাটস ওয়াই আমি সব শুর ভিডিও করেছি। আর আমাকে কেমন লাগছে বলবেন প্লিজ। আমার কাছে মনে হয় একটা ব্র্যান্ডের শু, দেন ওয়াচ আর পার্স, এই 3টা জিনিস মেয়েদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। এখন তুমি যে কোনো আউটফিট পরো না কেন, তোমাকে অনেক স্মার্ট মনে হবে। এটা আমার আর কি, আমি মনে করি। বাকি আদার্সরা কীভাবে সেটা জানি না। আমার ছেলে এই শুটা দেখতেছে ওর জন্য। বাচ্চাদের শুর কালেকশনগুলো অনেক জোস, আর সে সবসময় ব্লু কালার শু খুঁজে। ওর ব্লু কালার শু অনেক ভালো লাগে। তো আমি পুরা শপিং মহলে ঘুরতেছি, দেখতেছি কালেকশনগুলা অনেক নাইস। আমরা এসেছিলাম টপ 10-এ। এখানে সবগুলার কালেকশন নাইস, যেমন বাচ্চাদের যেমন বড়দের সবার কালেকশনগুলো নাইস ছিল। আমার ছেলে ভাইনা করতেছে এই শুটা কিনবে, কিন্তু এই শুর সাইজটা পাওয়া যায় নাই, দ্যাটস ওয়াই কেনা হলো না। আমার ছেলের সাইজের একটাও শু নাই। তো আমরা অনেক আপসেট ছিলাম এই দিক দিয়ে যে ওর জন্য একটা শু পেলাম না সাইজ মতো, এই আর কি। আর আমার কাছে এই শুটা অনেক ভালো লাগছিলো, কিন্তু ওর বাবা বলেন না এটা কিনবো না, এটা ভালো লাগতেছিলাম। দেন আমরা চলে আসলাম আবার এটিএমে, আবার টাকা তুলে দেন আবার আমরা আমার ছেলের জন্য টয়স কেনার জন্য গেলাম। ঘুরতেছি, দেখতেছি কি কিনবো না কিনবো ওর জন্য। তারপর আমরা অনেক জায়গায় গেলাম, অনেক শপিং মলে গেলাম, গিয়ে ঘুরতেছি, দেখতেছি কালেকশনগুলো কিছু নেওয়া যায় কিনা। এরপর উনি আরও শুর কালেকশন দেখলেন ওনার জন্য, এইগুলা দেখলেন। দেখার পর ডিজাইনগুলো দেখতেছেন।
আর এরপর আমার ছেলের জন্য আমরা টয়েস কিনে ফেললাম। সে বলেছে বাবা তুমি আমাকে এইটা দাও, এইটা নিব, আমি বার্থডে বয়, আমার কথা তুমি রাখতে হবে, তাই ওর জন্য এইটা কেনা হলো। ওরে টয়েস দিয়ে কোনো লাভ নাই, বাসায় অনেক টয়েস, তবুও সে একটাও খেলনা দিয়ে খেলে না, সব সময় হাতে ফোন রাখে, গেম খেলে। ও গেমের জন্য এত পাগল যা বলার বাহিরে। আর ওরে আমরা যখনই টয় দেই তখনই চিন্তা করি যে বাসায় এনেই ভেঙে দিবে। সেরকমই একটা জিনিস ওর কাছে মানে একদিন রাখতে পারবে না, পরের দিন শেষ, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। ওর মতো আরেকটা বেবি আসছে এই শপে। এই ছেলেটাও বাচ্চাটাও অনেক বেশি দুষ্ট, দেখি বোঝা যাচ্ছে। সো আমি পুরা শপিং মহলে ঘুরতেছি, দেখতেছি কালেকশনগুলা অনেক নাইস, জাস্ট ওয়াও। এত সুন্দর সুন্দর কালেকশন, আমার মন চাইতেছিল যে আমি সবগুলাই কিনে ফেলবো, তাই ভিডিও করতেছি এইগুলার। এরপর আমার ছেলে দেখতেছে টয়েসগুলা আর এখানে কালেকশনগুলা দেখতেছে। আর এরপর আমরা বের হয়ে গেলাম এখান থেকে। বের হয়ে আমরা আমার হাজব্যান্ড ওনার জন্য উনি আতর কিনবেন, এই জন্য আমরা এখানে চলে আসলাম। এসে উনি আতর কিনলেন ওনার জন্য। এরপর আমি এখানে সব কালেকশনগুলো দেখতেছি ঘুরে ঘুরে, আর এইদিকে উনি টাকা পেমেন্ট করতেছেন। আমি দেখতেছি কালেকশনগুলো অনেক জোস ছিল। আর আমাদের কেনা শেষ, এখন আমরা চলে যাব স্বাদে চলে আসলাম। ওইখানে এসে আমরা কুকিজ কিনলাম। এর আগে আমরা ফুলকলি থেকে কুকিজ কিনেছিলাম, কিন্তু এত খারাপ ছিল, একটা বাজে একটা স্মেল ছিল, তাই আমরা ওইখান থেকে নিয়ে নাই। আমরা স্বাদে চলে আসলাম। এখানে কুকিজগুলো অনেক ভালো, অনেক টেস্টি হয়। আমার ছেলে ওর জন্য স্ন্যাক নিয়েছে, আর আমরা তারপর চলে গেলাম কটবেল খেতে। আমার কটবেল আমার অনেক ভালো লাগে, আমার হাজব্যান্ডও কটবেল খেতে অনেক পছন্দ করেন, আমার ছেলেরও অনেক ভালো লাগে, এই জন্য আমরা কটবেল খেতে চলে আসলাম এখানে। এই যে কটবেল বানাচ্ছে মামা, আর আমরা ওয়েট করতেছি কটবেল খাওয়ার জন্য। আমি অনেক বেশি ঝাল খাই, দ্যাটস ওয়াই আমি বললাম যে আমাকে একটু ঝাল বেশি করে দিবেন, আমি ঝাল বেশি খাই। আর আমার ছেলেকে অল্প জাল দিয়ে দিয়েছি। আমার ছেলে অনেক বেশি ঝাল খায়, কিন্তু ওরে আমি জাল খেতে দিই না, কারণ ঝাল খেলে গ্যাস্ট্রিক হয়, দ্যাটস ওয়াই ওরে আমি জাল দিই না। এরপর আমরা চলে গেলাম বাসায়। পরের দিন সকালে আমি চলে গেলাম আমার ছেলের জন্য গিফট কিনতে। তারপর আমি রওনা দিলাম গিফট কেনার জন্য শপিং মহলে। আমার ছেলে জানে ওর যে বার্থডে, তাই আমাকে 2-3 দিন ধরে বলতেছে মা আমাকে বার্থডেতে তুমি কি সারপ্রাইজ দিবা বলো। আমি বললাম তুমি কি চাও? সে বলে মা আমাকে গিফট দিবা, কি দিবা সেটা আমাকে বলবা না, বললে সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই জন্য আমি বলি আমার ছেলেটা অনেক চালু, অনেক স্মার্ট, তাই মার মন তো, আর বাসায় বসে থাকতে পারি নাই। ভাবলাম কাজ শেষ, বাসার সব কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই আমি বের হয়ে গেলাম আমার ছেলের জন্য গিফট কিনতে। এরপর আমার গিফট কেনা শেষ, তারপর আমি রিক্সায় উঠে পড়লাম। আমি শপিং মহলে গিয়ে কি গিফট কিনেছি সেটা আমি স্কিপ করেছি। ভাবলাম যে আমার ছেলের হাতে যখন আমি ওইটা দিব তখন আপনারাও দেখবেন। এরপর আমি আস্তে আস্তে চলে আসলাম বাসায়। এসে আমার ছেলেকে বললাম বাবা তোমার জন্য গিফট কিনে এনেছি, দেখো তুমি। সে গিফট দেখে অনেক বেশি এক্সাইটেড ছিল আর অনেক খুশি হয়েছিল, আর সে চিন্তা করতেছিল যে এটার মধ্যে কি হতে পারে। তারপর যখন এটা খোলা হলো আর সে দেখলো এটার মধ্যে গাড়ি, তখন সে একদম মনমরা হয়ে গিয়েছিল, কারণ সে চাইছিল আমি ওর জন্য কি যেন ওইটা ক্যামেরাম্যান, হ্যাঁ ক্যামেরাম্যান, তারপর স্কিবিডি টয়লেট, ওই টাইপের আর কি গিফট আনবো। সে এইগুলা ইউটিউবে দেখে,
এরপর আমরা সন্ধ্যার সময় চলে আসলাম রেস্টুরেন্টে। এসে আমরা কেক নিয়ে আসলাম এখানে। আসার পর আমার ছেলেকে বললাম, বাবা তুমি কেকটা কাটো। এরপর সবাই এনজয় করতেছে বার্থডে। সবাই হ্যাপি বার্থডে টু ইউ।